অজানা এক ভাইরাসে কাঁপছে পুরো টেকনাফ। পুরো টেকনাফে দিন দিন গত এক মাস ধরে ছড়িয়ে পড়ছে এই অজানা ভাইরাস। টেকনাফের অধিকাংশ হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর সামনে গেলেই দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমেছে এই ভাইরাসের রোগী। আমরা অধিকাংশ রোগীর কাছে গিয়েছিলাম, তারা বলছেন আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত, কিন্তু এটা যে কি ভাইরাস বা কোন ভেরিয়েন্টের ভাইরাস সেটা কেউ বলতে পারছেন না। আমরা জানার চেষ্টা করেছি কোন ভেরিয়েন্টের ভাইরাসে কাঁপছে এই পুরো টেকনাফ, সেটাই জানবো এবং জানাবো আপনাদের। অজ্ঞাত এক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন টেকনাফের মানুষ। সীমান্ত এলাকার ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ার কারণে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে টেকনাফের চিকিৎসা প্রার্থী ৮০% মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছেন। রবিবার ২২ জুন বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে অসংখ্য রোগীর ভিড় লক্ষ্য করা যায়, যেখানে অধিকাংশ রোগী এই অজ্ঞাত রোগে আক্রান্ত। পশুইতে ফজরের আগে আতিকা শীতগরের দূরত সম্বল যাবে এই পর্যন্ত এই দরবারাত আছি প্যারাসিটামল খাই, তারপরে এখন আবার ডাক্তারের রাখছি তারা হয়েছে সাথে বললে মারাত্মক রোগ, একটা অজানা রোগ টেকনাফের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। টেকনাফ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অনেক অসংখ্য রোগীর হার বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরেও নির্ণয় করতে পারছেন না এই রোগ এটা কোন ধরনের ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া। আর রোগ নির্ণয় করতে না পেরে চিকিৎসকদেরও সঠিক চিকিৎসা প্রদানের ব্যাগ পেতে হচ্ছে বলে জানা যায়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নাইমা সিফাত জরুরি বিভাগে চিকিৎসা প্রদানের সময় বলেন, চিকিৎসা নিতে আসা ৯০% রোগী জ্বরে আক্রান্ত। গত এক মাস ধরে টেকনাফে যে রোগটির প্রাদুর্ভাব চলছে সেটি এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় তাদেরকে ডেঙ্গু লাইনে ম্যানেজমেন্ট করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। গত এক মাস ধরে টেকনাফের মধ্যে একটা প্রাদুর্ভাব চলতেছে। এখন আমরা জানি না এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস। স্টিল নাও আমরা যেহেতু রোগটা এখনো পর্যন্ত আইসোলেট করতে পারি নাই, কিংবা কোনো পরীক্ষা আগে যেরকম কোভিডে ছিল আরটিপিসিআর কিংবা অ্যান্টিজেন টেস্ট ওরকম কোনো কিছু করার যেহেতু এখনো টেকনাফে এই মুহূর্তে কোনো সুযোগ নাই, সো আমরা এখনো বুঝতেছি না যে এটা কোভিড নাকি অন্য কোনো ডিজিজ। তাও আমাদের এখানে এখন একটা জিনিস এটা ঠিক যে ১০০ জনের মধ্যে প্রায় 90 to 95% পেশেন্টই আসতেছে আসলে জ্বর নিয়ে। তো জ্বরের মধ্যে আসলে কে কেউ আসতেছে শুধু জ্বরের সাথে প্রচন্ড গায়ে ব্যথা, আর কিছু আসতেছে জ্বরের সাথে গায়ে ব্যথার সাথে হোল বডিতে র্যাশ নিয়ে। আমরা আসলে পরীক্ষা করতেছি, টাইফয়েড, ডেঙ্গি এই পরীক্ষাগুলো করতেছি। ডেঙ্গুও পাওয়া যাচ্ছে, আসলে টাইফয়েডও প্রচুর পরিমাণ পাচ্ছি আমরা। তো আমরা কিছু কিছু তো ওভাবে ম্যানেজ করতেছি, আর যেগুলো আসলে কোনো কারণ পাওয়া যাচ্ছে না ওগুলো আমরা ডেঙ্গু লাইনে ম্যানেজমেন্ট দিচ্ছি। এই রোগের উপসর্গ হিসেবে রোগীরা বলছেন শরীরে প্রচণ্ড জ্বর, মারাত্মক গিরা ব্যথা, লাল র্যাশ, রক্তের প্লাটিলেট কাউন্ট নেমে আসছে। অনেক সমস্ত শরীর ব্যথা নেই, গিরা গিরা ব্যথা, হাঁফি হাঁফি কেশনি দিদি জ্বর সিবি সিবি, তারপরে বেশি জ্বর, হসপিটাল দেশি দিয়ে গলা ব্যথা, তারপরে টেঙার গিরা ব্যথা, একটু একটু জ্বরাই। বাচ্চা নিয়ে যে বলতেছে পাপ্পা এখানে ব্যথা, গিরা গিরা ব্যথা। এদিকে আবার অনেকেই এই রোগটিকে সোয়াসে বলে দাবি করছেন। তারা বলছেন পরিবারের এক সদস্য এই রোগে আক্রান্ত হলে ক্রমান্বয়ে অন্যরাও আক্রান্ত হচ্ছেন। আর যে চারজন বউ ফুয়া দুয়া নিজে প্রতি ঘরে ঘরে হচ্ছে, এটা প্রতি ঘরে ঘরে দেখতেছি প্রায় এই অসুখটাই প্রতিনিয়ত হচ্ছে, এখন এই ইদানিং হচ্ছে আর কি, এর আগে তো দেখি নাই এইভাবে। অন্যদিকে এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগীরা নানা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন এই রোগ ভালো হলেও দীর্ঘদিন ঘিরা ব্যথা ও শারীরিক দুর্বলতা রয়ে যায়। প্রায় এক সপ্তাহ ধরে এই জ্বরে আক্রান্ত ছিলাম। এখানে হাতে পায়ে ব্যথা, প্রচুর ব্যথার কারণে এমনকি হাঁটাও যায় না। এখন 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও জ্বরটা কিছুটা কমে গেলেও হাতে পায়ে যে ব্যথাগুলো রয়েছে এগুলো এখনো রয়ে গেছে। এখনো ডাক্তার বলছে আরো কয়েকদিন রেস্ট রাখলে ব্যথাগুলো কমে যাবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগটা 7 থেকে 10 দিন কিংবা 1 মাসও দীর্ঘস্থায়ী হতে পারে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী
এই রোগে বিশুদ্ধ খাবার পানি খেতে হবে, ওষুধ খেতে হবে, বিশ্রামে থাকতে হবে, তাহলেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় রয়েছে। পাশাপাশি সবচাইতে যেটি বড় কথা সেটি হচ্ছে নিজেকে সচেতন হতে হবে। রূপান্তর টেকনাফ।